আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখো, আজকে আমরা নবম দশম শ্রেণীর 16 নম্বর অঙ্কটি সমাধান করব। তো আমি আগের অঙ্কটিও বলেছিলাম যে যখন আড়াআড়ি একটা মিল থাকবে তখন আমরা সাধারণত লসাগু করব, তাহলে আমাদের একটি অঙ্কের সমাধান চলে আসবে। তো চলো আমরা অঙ্কটি শুরু করি। লেফট হ্যান্ড সাইড সমান সমান tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। এখন তাহলে আমরা লসাগু করি। আমরা জানি লসাগু কেউ কাউরে ছাড়ে না। তাহলে চলো আমরা লসাগু করি। সেকে সেকে প্লাস 1 ইন্টু টেন এ, যেহেতু দুইটাই লসাগু যাবে, লসাগু কেউ কাউরে ছাড়ে না। যদি আমরা এখন ভাগ করি তাহলে সেকে প্লাস কাটা থাকে থাকে টেন এ হয় হচ্ছে টেন স্কোয়ারে, মাইনাস এখান থেকে যদি টেন এ কাটা থাকে থাকে সেকে প্লাস 1, অর্থাৎ সেকে প্লাস 1 ইন্টু সেকে মাইনাস 1 থাকে। সেকে প্লাস 1 ইন্টু সেক এ মাইনাস 1। এই দেখো, দুষ্টুমি করো না, তাকাও বোর্ডের দিকে তাকাও। আগের দিন যেন আমাকে কে বলেছিল যে এখান থেকে বোঝে না। দেখো এইখান থেকে কেন বুঝবে না, টেনে যদি কাটা থাকে থাকে সেকে প্লাস 1, তাহলে সেকে প্লাস 1 আর সেকে মাইনাস 1 দুইটা আমরা পাশাপাশি গুণ করে বসাই দিলাম। যেহেতু কারণ আমরা বাদ দিতে পারতেছি না, দুইটা গুণ আকারে থাকতেছে, ঠিক আছে। এবার দেখো আমরা কি করতে পারি, টেন স্কোয়ারে মাইনাস, এটা যদি আমরা সূত্রে ধরি যে সেকে প্লাস 1 সেকে মাইনাস 1, অর্থাৎ এটাকে যদি আমরা এ ধরি তাহলে আর এটাকে বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। তাহলে আমরা লিখতে পারি যে সেক স্কোয়ারে মাইনাস 1, আর নিচে আমাদের রয়েছে সেক এ প্লাস 1 ইন্টু টেন। এবার দেখো, আমরা এইখানে অনেকে কনফিউশন হয়ে যায় কি করবে। তো সবসময় মনে রাখবে যে আমরা কিন্তু সূত্র জানি যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান 1, জানি না। তো এইখান থেকে কিন্তু আবার দুইটা সূত্র বের করা যায়। আবার কয়টা সূত্র বের করা যায়? দুইটা সূত্র বের করা যায়। জাস্ট আমরা লিখতে পারি, এইটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। আমরা লিখতে পারি যে সেক স্কোয়ার এ সমান সমান টেন স্কোয়ারের পাশে গেলে প্লাস হয়ে যায়, অর্থাৎ 1 প্লাস টেন স্কোয়ারে। এটা আমাদের 2 নম্বর সূত্র। আবার আমরা যদি এটাকে পুরো ওই পাশে নিয়ে আসি, অর্থাৎ 1 প্লাস টেন স্কোয়ারে সেক স্কোয়ারকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে যদি আমরা এখানে টেন স্কোয়ারে রেখে দিই, অর্থাৎ সেক স্কোয়ার এ 1 ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়। এটা আমাদের 3 নম্বর সূত্র। দেখো সেম জিনিসটা কিন্তু এখানে আমাদের রয়েছে, অর্থাৎ এখানে সেক স্কোয়ার এ মাইনাস 1, এই সেম জিনিসটা কিন্তু এখানে আমার রয়েছে সেক স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা সমান সমান কে আছে? এটা সমান সমান টেন স্কোয়ারে আছে। অর্থাৎ আমরা কিন্তু এখানে লিখতে পারি যে টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে, আর নিচে হচ্ছে আমাদের সেক এ প্লাস 1 ইন্টু টেন এ। এবার দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, যদি কাটাকাটি করি আমরা তাহলে আমাদের থাকবে হচ্ছে 0। আমাদের কত থাকবে? আমাদের থাকবে হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি যে 0 বাই সেক এ প্লাস 1 আর হচ্ছে ইন্টু টেন এ। পৃথিবীতে যা দিয়ে তুমি 0 দিয়ে তুমি যাকেই ভাগ করো অথবা গুণ করো তার উত্তর কিন্তু 0ই হয়। অর্থাৎ আমাদের 0 প্রমাণ করতে বলেছিল, দেখেছো? তাহলে উত্তর হবে, এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা কিন্তু লিখতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো। আল্লাহ কোচিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।